এত জঘন্য খাবার আমি আমার জীবনেও খাই নাই, কিন্তু খাবারটা শখের বশে নিয়েছিলাম। এতটা খারাপ হবে আমি ভাবতেও পারি নাই। আমার কাছে খারাপ লাগতে পারে, অন্য কারো কাছে অনেক বেশি ভালো লাগতে পারে, বাট আমি খেয়ে দেখলাম যে আমার কাছে খুবই খারাপ লাগছে, অনেক বাজে লাগছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। তো সন্ধ্যায় আমি রেডি হয়ে গেলাম, আর বিকেল থেকে সময়টা অনেক বেশি বোরিং কাটতেছিল, তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, মানে একটু বসুন্ধরা শপিং মলে যাই। তো আমার হাজব্যান্ড যেহেতু আছে সাথে, তো সে কিন্তু আমার ক্যাশ বলেন, ব্যাংক বলেন, সব কিছু তো হাতের কাছে 100 টাকা ছিল, সেটাই নিয়ে নিলাম। আর একেবারে আজকে ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক কালার পরেছে, বোরকা প্লাস হেজাব। তারপর আর কি এখন লিফটে চলে আসলাম। আর লিফটে আসলে সবসময় আমি একটু ভিডিও করতে পছন্দ করি, বাট জানি না কেন ভালো লাগে ভিডিও করতে। তারপর নিচে এসে দেখি যে বিয়ের গেট সাজানো, তাও আমাদের বাসার নিচেই। তো যাই হোক, বিয়ে বাড়ি দেখলে আবার আমার একটু বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমাদের কেন দাওয়াত দিল না, আমাদের দাওয়াত দিত। তো কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে চলে আসলাম মার্কেটের সামনে। এসে দেখি ভালোই লোকজন মার্কেটের বাহিরে আছে। তারপর কি আমরা ফার্স্টে আই বেবিতে চলে গেলাম, সেখানে বাবার জন্য কিছু কেনাকাটা করব। তো এখানে দেখি এত সুন্দর কিউট স্যান্ডেল, মানে বাচ্চাদের জুতা আছে, আর এখানে এত কিউট কিউট ব্রাশ আছে। আমার বাবুর জন্য নিতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার বাবুর তো দাঁতই হয় নাই। তো যখন হবে তখন নিয়ে যাবো। আসলে বাচ্চাদের জিনিস পাওয়া যায় না এমন কিছু নাই দোকানগুলোতে। আর এই জুতাগুলো এত বেশি কিউট, আসলে আমি বাস্তবে দেখতেছি। তো তারপর আলমাসে চলে গেলাম, সেখানে বাচ্চাদের এমন কোনো কিছু নাই যে না পাওয়া যায়। বড়দের বাচ্চাদের জামা কাপড়, স্যান্ডেল, বড়দের সহই সব কিছু পাওয়া যায়। তো এখানে আমরা বাবুদের জন্য একটা নিপেল দেখতেছিলাম, তো সিঙ্গেল নিপেল, কোনো ফিটারের সাথে না। তো ফার্স্ট আমার বাবুর জন্য এই নিপেল কিনতেছি। তো জানি না ও এটাকে অ্যাকসেপ্ট করবে কি না। তো এখান থেকে একটা নিপেল নিয়ে নিলাম আলমাস থেকে। তারপর আমি মার্কেটের সামনে চলে আসলাম, আর মোটামুটি ভালোই লোকজন ছিল। তারপর আর কি আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও। আসলে বসুন্ধরা মার্কেটে আসলে সবাই কিন্তু এই সামনের প্লেসটাতে ভিডিও ছবি তোলে, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু রেগুলারই এই মার্কেটে আসি, তো এটা আমার জন্য নতুন কিছু না। বসুন্ধরা শপিং মল এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা মার্কেট। যদি কোনো কিছু নাও কিনি, তাও মার্কেটে ঘুরলে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তারপর আমরা স্টার সিতে চলে গেলাম। তো আমার হাজবেন্ড এখানে ব্লেজার দেখতেছে, যেহেতু সামনে একটা প্রোগ্রাম আছে, সে প্রোগ্রামের জন্য ব্লেজার দেখতেছি। আর সাথে যেহেতু আমি ছিলাম, তো আমি যেহেতু সবসময় আসতে পারি না সাথে, তো আমি সাথে দেখে কিন্তু সে ব্লেজার দেখতেছে। আর এখানে ব্লেজারটার কালারটা আমি পছন্দ করেছি, অনেক সুন্দর লাগতেছে তাকে, মাশাল্লাহ। আর সে টায়াল দিতেছিল, আর আমার হাজব্যান্ডের পায়ে একটু ব্যথা পেয়েছে, তো আলহামদুলিল্লাহ সেটা কমে যাচ্ছে। আর এই তো আমি, আর এখানে অনেক কালেকশন ছিল। আসলে শীতের যে উইন্টার কালেকশনগুলো থাকে, সেগুলোতে এখন অনেক ডিসকাউন্ট চলতেছে, বাট আমরা কোনো ডিসকাউন্টের জিনিস কিনতেছি না। এখানে একটা শার্ট দেখতেছে, তো শার্টটাও অনেক ভালো লাগছে। এখানে অনেক ব্লেজারের কালেকশন, তো আমি একটু ভিডিও করতেছিলাম। মূলত আজকে একটা ব্লেজার, শার্ট এগুলো দেখার জন্য আসছি। এখানে অনেক শার্টের কালেকশন ছিল, তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম এই শার্টের কালেকশনটা অনেক সুন্দর, দেখো কালারটাও অনেক সুন্দর। তো আমার হাজব্যান্ড বলতেছে যে এটা আমার স্কিন কালার হয়ে যায়, তার স্কিনের সাথে নাকি কালারটা ম্যাচ হয়ে যায়। তো এই কালারগুলো কিন্তু আমার বিশেষ করে একটু বেশি পছন্দ, এই ধরনের স্কিন কালারগুলো। তারপর আমরা 6 তলাতে চলে আসলাম। এখানে দেখি গোল্ড, আসলে মেয়েদের ইমোশন হচ্ছে গোল্ড। গোল্ড যতই থাকুক না কেন দেখতেও ভালো লাগে, আর কিনে দিলে তো আরো বেশি খুশি লাগে। এখন 6 ফ্লোর থেকে আমরা 7 ফ্লোরে চলে যাব। তো 7 ফ্লোরে এই জায়গাগুলোতে কে কে এসেছেন অবশ্যই জানাবেন, আর কারা কারা সিনেমা দেখতে এসেছেন বসুন্ধরা শপিং মলে অবশ্যই জানাবেন। আমি কিন্তু বসুন্ধরার আশেপাশেই থাকি, তারপরে কখনো এখনো এই সিনেমা হলে যেতে পারিনি, মানে যাওয়ারও তেমন একটা ইচ্ছা নাই। তো কিছু খাওয়ার জন্য আসছি হালকা পাতলা। আমার হাজব্যান্ড বলতেছে যেহেতু আসছো তো কিছু খাও, তো আমি বলতেছিলাম যে না খাবো না, তো বলতেছে যে না কিছু একটু খাও আসছো যেহেতু। তো এখানে আমি হালকা পাতলা কিছু একটু খাওয়ার ট্রাই করব, তেমন ভারী কিছু না। তো এখন আমি প্রতি গ্রামে 99 পয়সা করে সেই খাবারগুলো খাবো, মানে এখানে আমি আরও 2-1 দিন খেয়েছিলাম। তো জাস্ট এভাবে নর্মালি দেখেন আমি একেবারে অল্প অল্প করে নিতেছি, কারণ হচ্ছে এই খাবারগুলোর স্বাদ তেমন একটা না, একেবারে বাজে বাজে হয়। তারপর আমি একটু নিলাম, ইচ্ছে করতেছিল। আমার হাজব্যান্ড বলতেছিল যে অন্য খাবার খেতে, তো আমি বললাম যে না এই খাবারগুলো আজকে একটু আবার ট্রাই করি। আমি আর আগে ট্রাই করেছি, আর আমার এক্সপিরিয়েন্স আছে যে এই খাবারগুলো অনেক খারাপ হয়। টেস্ট খারাপ হলেও কি করার, এখানে অনেকেই কিন্তু এই খাবারগুলো খাচ্ছে, না খেলে তো আর ওনারা তৈরি করে না। বাট আমার কাছে
কাছে একেবারেই ভালো লাগে না, তারপরে দেখেন নিতেছি, মনে মানতেছে না। তো এখানে সিস্টেমটা হচ্ছে প্রতি গ্রামে 99 পয়সা করা এই খাবারগুলো হবে একটা ওয়ান টাইম প্যাকেটের মধ্যে। যে যে পছন্দ খাবারগুলো সেগুলো তুলে নিয়ে তারপর ওজন দিয়ে খেতে হবে। মানে কি একটা অদ্ভুত খাবার। এখন খাবারও নাকি মেপে খেতে হবে, মানে বাটখারা দিয়ে পালা দিয়ে মেপে তারপর খাওয়া হয়। তারপর কি এখানে যেগুলো চোখে ভালো লাগতেছিল এগুলা খাবারের কোনোটাই স্বাদ ভালো না, জাস্ট চোখে যেটা ভালো লাগতেছে সেটাই নিতেছি আমি। এই খাবারটা আবার জিজ্ঞেস করতেছি এই খাবারটার নাম কি, তো তারা বললো এই খাবারটার নাম। এখানে অনেকেই কিন্তু খাবার নিতেছে আর আমি একটু জায়গা পাচ্ছিলাম না, আমি হা করে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। এমন না যে আমি খাবার খাই নাই কখনো বা নাম জানি না, খেয়েছি, বাট সুযোগ পাচ্ছিলাম না নেওয়ার জন্য। আর দেখেন আমি কিন্তু অনেক অল্প অল্প করে খাবার নিতেছি, অনেকেই অনেকগুলা করে নিতেছে। তো আমাকে আবার কেউ বলেন না যে আমি কিপটামি করে নিতেছি। তো দেখেন এখানে প্রায় 300 টাকার খাবার হয়ে গেছে। কতটুক খাবার নিয়েছি তাও 300 টাকা। ফার্স্টে আমি চিকেন বলটা ট্রাই করতেছি, আর চিকেন বলের টেস্টটা এত বেশি জঘন্য, তার মধ্যে ছিল একেবারে ঠান্ডা ঠান্ডা, কোনো কিছু খেতে ভালো লাগে না। যদি গরম গরম হতো তাও একটু টেস্ট লাগতো। আর চিকেন বল কিন্তু নর্মালি অনেক ভালো লাগে। হ্যালো গাইস, এটা হচ্ছে কি চাউমিন, চিকেন বল, সসেস, আর এটা হচ্ছে মাশরুম। এটা মেবি কোনো একটা বুট টাইপের কোনো কিছু। তো গাইস এটা খেতে একেবারে বাজে লাগে। গাইস আমি এখন খাবো চিকেন, তো আবার চিকেন নিয়ে আসছি। তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও।